হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো, তারপরও আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি এখন দীঘা ঢেউসাগর। সেখানে গিয়ে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। আর আমরা অনেকটা কাছে চলে এসেছি ঢেউসাগরের। এই যে এটা হচ্ছে ঢেউসাগরের মেন গেট। টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি, আর আমরা এখন সবাই ফটো তুলছিলাম সবাই মিলে, আর তোমাদেরকে গেটটা ভালো করে দেখাচ্ছিলাম। আর জিরাফগুলো দেখতেই পাচ্ছ যে মনে হচ্ছে সত্যি জিরাফ দাঁড়িয়ে আছে, আর জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, তবে আলফিয়ার চাচা চাচিরা যে কোথায় কোথায় চলে যাচ্ছে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না মাঝখানে। যে ওরা মনে হচ্ছিল যে আগিয়ে গেছে, কিন্তু না, ওরা পিছিয়েই পড়েছিল, আমরাই আগিয়ে গেছিলাম। তো যত দূর যাচ্ছি এগিয়ে ততই ভালো লাগছিল, মানে জায়গাটা এত বেশি সুন্দর ছিল। প্রকৃতি যত সুন্দরভাবে সেজে উঠেছে, তার সঙ্গে লাইটিংগুলো যোগ করে দিয়েছে, সব কিছু মিলে এত সুন্দর লাগছিল এই জায়গাটাই, মানে অসাধারণ। এই জায়গাটায় ঘুরতে খুবই ভালো লাগছিল। তো চলো ভেতরের দিকে যাচ্ছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কেমন কি আছে। ডান সাইডে এগুলো সবই রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের এখানে খাবার পাওয়া যাচ্ছে। তার পাশে আছে গেম সেন্টার, মানে বাচ্চাদের খেলার জায়গা একটা। তারপরে আমরা এখন যাব ভেতর দিকে। তো রাস্তাটা কত সুন্দরভাবে সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ, লাইটিং দিয়ে স্টার স্টার। আলফিয়ার বাবার ছোট্ট একটা ব্রিজের ওপর ফটো তোলা হলো, মানে আলফিয়াকে জোর করে ধরে। তারপরে আলফিয়া এখন দেখতে পেয়েছে সিংহ, তার পিঠের উপরে চাপবে। তো এত বেশি ধুলো ছিল, জামাটা পুরো ময় হয়ে গেছে। তো 10 টাকার টিকিট দিয়ে এত সুন্দর একটা পার্ক দেখা যায়, জাস্ট ভাবা যায় না। মানে নতুন দীঘার একটা আকর্ষণীয় জায়গা এটা, যেটাই বলো, মানে খুবই সুন্দর একটা জায়গা। দিনের বেলায় আরও ভালো লাগবে এর থেকে হয়তো। তবে হ্যাঁ, রাতের বেলার সৌন্দর্যটাও কিছুতেই কম দেখাচ্ছে না, খুবই ভালো লাগছিল। এই যে ময়ূরপঙ্খী জাহাজটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই। আজকের দিনটার বেশিরভাগ সময় সমুদ্রে স্নান করে কাটিয়েছি, তারপরে প্রচুর ক্লান্ত মনে হচ্ছিল। তো রুম থেকে মনে করেছিলাম যে বেরোবো না, তবে ঘুরতে এসেছি, রুমে তো থাকা যায় না, তাই না? তো যাই হোক, এখানে আসার পরে সব ক্লান্তি দূর হয়ে গেছে, আবারও ফিরে পেলাম ফুল এনার্জি। তাই নিয়ে শুধু দৌড়ে দৌড়ে চারিদিকে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছিল। আমরা এখন পার্কের শেষ মাথার দিকে চলে এসেছি, আর শেষের দিকে আছে সমুদ্র। তো তোমরা তো সবাই জানো, অবশ্যই যারা জানো না তারা জেনে নাও। তবে সমুদ্রের ঢেউ গোনার জন্য কিন্তু দিনের বেলায় আসতে হবে, রাতের বেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে। তো দিনের বেলায় বোটিংও করা যায়, খুব সুন্দর একটা বোটিংয়ের স্পেস আছে, সেদিকে আর যাওয়া হয়নি আমাদের, যেহেতু প্রচুর অন্ধকার। প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি, আজকেও সেটা বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো পেজটিকে ফলো করে দিও। আর তোমরা যদি সব কিছু অলরেডি করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরোনো ভিডিওতে ভয়েস দিতে অনেক রকম প্রবলেম হয়, মানে অনেক কিছু ভুলে গেছি কি বলেছিলাম, যেহেতু সাউন্ড আছে কি বলেছিলাম, তবে সাউন্ড তো মিউট করে দিয়েছি। আবারও সাউন্ড মিউট করা থেকে আবারও ঠিক করা, সব কিছু একটা বিরক্তর কাজ। তো তাই নিয়ে খুব অসুবিধা হচ্ছিল অনেক পুরনো ভিডিওতে ভয়েস দেওয়া। আই লাভ ঢেউসাগর লেখা আছে, সেই দিকটাই যাব। তবে তার আগে এই যে ফটো তোলার যেন শেষই হচ্ছে না, আমি যেন ক্যামেরা ওম্যান হয়ে গেছি এখন। এই যে এই সামনেটাই চলে এসেছি, আই লাভ ঢেউসাগর লেখা আছে। তবে এই এডিট করার পর যে লাইটগুলো বেশি মানে উজ্জ্বল দেখাচ্ছে, আর খুবই ভালো লাগছিল এই জায়গাটাতেই এসে। সবার ফটো তুলতে তুলতে আমি তো হাঁপিয়ে গেছিলাম। তারপরে এই দিকটাই এসে খুবই মজা পেয়েছিলাম আমরা, মানে হাসতে হাসতে পেট ব্যথা, যেই চাপছে বেশিক্ষণ চেপে থাকতে পারছে না, কয়েক সেকেন্ড চেপে থাকার পরেই কিন্তু পড়ে যাচ্ছে ধুপুস করে। আর আমি আমার দেওর দেখে বলছিলাম যে তোমরা চাপো, কারণ আলফিয়ার পাপার চাপা যাবে না এইসব জিনিসে, ওর প্রবলেম আছে কিছু। তো তারপরে আমরা চলে এসেছি গেম সেন্টারে বাচ্চাদের জন্য। তবে আমার মেয়ে বলছে না না, এইসব মেশিনে আমি চাপবো না, গেম খেলবো না। তো এখানে যদি ছেলে হতো তো চেপে পড়তো, আর মেয়ে তো তাই এইসব জিনিসের নেশা নেই। আর ছেলেদের এইসব গেমে নেশা আছে, কিন্তু ছেলেদের খেলাধুলো আলাদা, মেয়েদের খেলাধুলো কিন্তু আলাদা, সেটাই বোঝা গেল আজকে। তারপরে আমরা এখন বাইরের দিকে চলে এসেছি, আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আলফিয়াকে এই ছোট্ট গাড়িগুলোতে চাপিয়েছিলাম, তবে যে আলফিয়া প্যাডেলই করতে পারছিল না, তার জন্য আর আলফিয়ার এই গাড়িগুলো চালা হলো না। তারপরে এই যে টয় ট্রেনে চেপে পুরো পার্কটা ঘোরা যায়, আর মাত্র 10 টাকা টিকিট।
ঢেউসাগর পার্কের নতুন আকর্ষণ মানে তুর্কি স্টাইল আইসক্রিম প্র্যাঙ্ক এখন ঢেউসাগরে চলছে। আর এতে কিন্তু আলফিয়া প্র্যাঙ্কে পড়ে গেছে, আইসক্রিম প্র্যাঙ্কে। আর আইসক্রিমের দাম ছিল 100 টাকা, অনেক বেশি তাই না? তবে তোমরা দেখতে থাকো যে আলফিয়া আইসক্রিম প্র্যাঙ্কে আইসক্রিম কেড়ে নিতে পারে কি পারে না। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my এখানে এসে মন প্রাণ ভরে ঘুরলাম, এবার খাচ্ছি, তারপরে তো রুমে যেতে হবে। তো আমরা মোমোস অর্ডার করেছিলাম, এসেও গেছে। 2 প্লেট মোমোস অর্ডার করেছিলাম। তো বাচ্চাদেরকে হাফ হাফ করে দিয়েছি, আর আমরা একটা দুটো করে খাচ্ছি, যেহেতু অনেক রকম খাবার আছে, সব কিছুই একটু একটু করে খেতে হবে তাই না? 1 প্লেট মোমোসের দাম ছিল 60 টাকা, আর 1 প্লেট ফ্রিজ ফ্রাইয়ের দাম ছিল 45 টাকা। অনেক বেশি টেস্টি, মনে হচ্ছিল যে আরও 1 প্লেট করে অর্ডার করি। আর সবাই তো একটা দুটো করে আমরা খাচ্ছিলাম, যেহেতু আরও অনেক রকম খাবার আছে, সেগুলোও খেতে হবে। ফ্রিজ ফ্রাইয়ের ভিডিও করতে করতেই আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, তারপরে আর কোনো খাবারের ভিডিও করতে পারিনি। আর এখন আলফিয়ার পাপা নিজে থেকেই ভিডিও করেছিল, আর আমার এনার্জিও শেষ, মানে ভিডিও করার মতো হয়নি। ওদের মোবাইলগুলো আমাকে ধরিয়ে দিচ্ছে আর বলছে তুমি ফটো তুলে। এই রকম জাম্পিংয়ে ছোটরা চেপে তো কান্নাকাটি করে ভয়ে নেমে যায়, তবে বড়দের অবস্থা কি হয় তোমরা নিজে চোখেই দেখো। মানে চোখের পলক মারতে মারতে উপরে উঠে গেছে, তারপর ছেলেটা ভয়ে একদম কাতর হয়ে গেছে। তবে খুবই স্মার্ট ছেলে ছিল, তাই বুঝতে দিচ্ছিল না কাউকে। এই ছেলেটা হয়তো ভবিষ্যতে আর কোনোদিন এইরকম জাম্পিংয়ে চাপবে না, কারণ শিক্ষা পেয়ে নিয়েছে তাই না? এরপর থেকে এই ছেলেটার এরকম জাম্পিং দেখলেই কিন্তু অতীতের কথাগুলো মনে পড়ে যাবে তাই না, যে ওর সঙ্গে এরকম হয়েছিল, এতটাই ভয় পেয়েছিল। তো দেখতেই পাচ্ছ মাথা ঝুলে যাচ্ছে, মানে এত বেশি ভয় পেয়েছে। এইরকম জাম্পিংয়ে চেপে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তো আমার মনে হয় এরকম জাম্পিংয়ে না চাপাই ভালো তাই না? যাই হোক, এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।